This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর শুরুতেই আপনাদেরকে একটা ছবি দেখাবো। হাওড়ার জগদীশপুরে সেখানে রাস্তায় জল জমে দুর্ভোগ, প্রতিবাদ করছিলেন আমজনতা, আর তাকে ঘিরে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছবি একবার দেখুন। অবরোধ তুলতে পুলিশের লাঠি চার্জ, মানে আমজনতা সমস্যা হচ্ছে। তারা বলছেন একাধিক জায়গায় অভিযোগ করেছেন, সুরাহা হয়নি, তাই তারা পথ অবরোধ করছেন, প্রতিবাদ অবরোধ করছেন, কিন্তু সেখানেও পুলিশ তাদেরকে লাঠি চার্জ করেছে, এমনটাই অভিযোগ। পাল্টা উদ্ধারীদের জুতো পেটা করে বিক্ষোভকারীরা। ছবিটা একবার দেখুন। অন ডিউটি একজন পুলিশ অফিসার, অন ডিউটি পুলিশ অফিসার, তার দিকে জুতো হাতে তেড়ে যাচ্ছেন মহিলারা। পরে অবশ্য সেখানে র্যাব মোতায়েন করা হয়। তবে তার আগে এই ছবি উঠে এসেছিল। আমজনতা তারা প্রতিবাদ করছেন, সেখানে গিয়ে নিরস্ত্র জনতাকে লাঠি পেটা করছে পুলিশ। একবার দেখুন, পুলিশ লাঠি পেটা করছে, তারপরেই অবশ্য ছবিটা পাল্টে যায়। এলাকার মহিলারা রাস্তায় নেমে আসেন এবং উর্দিধারীকে রীতিমতন জুতো পেটা করেন তারা। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভারী সিভিল পুলিশরাও এসেছিল, এমনি পুলিশও ছিল, মেরেছে আমাদেরকে। হ্যাঁ মেরেছে, তারপর আবার লেডিস পুলিশ এনেছে। আপনাদেরকে যখন ধরে নিয়ে গেছে লেডিস পুলিশ ছিল না ছেলে? হ্যাঁ লেডিস পুলিশ ছিল, চুলের মুঠি ধরে লোকের ঘরে ঘরে থেকে বউদেরকে তুলে নিয়ে বের করে মেরেছে, ঘরে ঢুকেছে। আমাদেরকে তুলেছিল, আমাদেরকে মানে ছিলাম না বলে ওখানে আমাদের ফোনগুলো নিয়ে নিয়েছে। বলছে কি যে তোর যে কোম্পানি আছে তাকে নিয়ে আসবি, তবে ফোন জমানো। তো জানাতে গেলে তারা বলছে 500 টাকায় 200 টাকায় জমি কিনেছে, এখন তো জল জমবেই। পুলিশও বলছে 1000 টাকা, পুলিশ বলছে 1000 টাকায় জমি কিনেছে, জল জমবে না। এই হচ্ছে ছবি। আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো। খানাখন্দে ভরা চাকদা থেকে বনগাঁর রাস্তা, বৃষ্টির জল জমে মরণ ফাঁদ তৈরি হয়েছে। আর সেখানেই সাঁতার কেটে প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপি বিধায়ক রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ করেছেন। এটা আজকের ছবি। আর গতকাল ঠিক একই জায়গায় বামেদের তরফ থেকেও প্রতিবাদ দেখানো হয়। তারা প্রতিবাদের নাম দিয়েছিলেন দুয়ারে নৌকা। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা চাকদা থেকে বনগাঁ যায়, সেই রাস্তায় এই ছবি গতকালের ছবি। বামেরা তারা প্রতিবাদ দেখিয়েছিলেন, প্রতিবাদের নাম দিয়েছিলেন দুয়ারে নৌকা। আর আজকে বিজেপি বিধায়ক তিনি সাঁতার কেটে প্রতিবাদের সামিল হয়েছেন। এটা রাজনীতির প্রশ্নই নয়, এটা বিরোধীদের একটা লড়াই আন্দোলনের একটা অভিমুখ। এই সময় তো আমরা লড়াই করব, আমরা কেন রাজনীতি করতে যাব? মানুষ পাচ্ছে না, বিরোধীদের কাজ কি, বিরোধী বিধায়কের কাজ কি? আমার হাতে তো আর ক্ষমতা নেই, আমি 70 লক্ষ টাকা বছরে পাই, 70 লক্ষ টাকায় রাস্তায় হবে না, তাহলে 307টা বুথ আছে, সেখানে কাজ করতে হবে। তাহলে রাজ্য সরকার যাতে এই কাজটা করে, বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এইটাই আমার কাজ। দেখুন, কলকাতা হতে পারে, জেলা হতে পারে, বিভিন্ন জায়গার রাস্তার ছবি বিগত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি। সেখানকার আমজনতার কি নাজেহাল অবস্থা। কিন্তু আমজনতা যাবেটা কোথায়? আমজনতা যাবে তো সেই সরকারের কাছে, তাই না? সরকারের কাছে তারা গেছিলেন, তারপরে কি হলো খবরটা ভালো করে দেখবেন। লক্ষ্মীর ভান্ডার না নিলে তবেই নাকি রাস্তা সংস্কার হবে। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সরকারি আধিকারিক অন ডিউটি বলছেন যে আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার না নেন তাহলে রাস্তা সংস্কার হবে। বেহাল রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পথ অবরোধ দেখেই মেজাজ হারিয়েছেন বিডিও প্রশান্ত বর্মন। বাগবিতণ্ডার মধ্যেই বিডিও বলেন লক্ষ্মীর ভান্ডার না নিলে ওই টাকা রাস্তা সংস্কারের কাজে লাগানো হবে। তাহলে এখানেই তো প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডারে কোন খাতের টাকা দেওয়া হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার চাইলে রাস্তা হয়ে যাবে, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এইটা তো রাস্তার কোনো তুলনা হয় না। লক্ষ্মীর ভান্ডারের রাস্তার কি
আমাদের কিচ্ছু লাগে না, রাস্তাটা করে দেওয়া চাই। কোনো প্রকল্পে কাজ হয়নি, আজকে বিগত 25 বছর থেকে আমাদের রাস্তা একটা পাথরের টুকরা অবধি পড়েনি। অবরোধ চলছে, সেখানে এসে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেন তাহলে রাস্তা হবে। টাকা কোথায় যাচ্ছে? একটা বিডিও অফিসে টাকা নেই কি নেই সেটা উনি বলতে পারবে, উনি বিডিও, উনি এসে বলে লক্ষ্মীর ভান্ডারের বন্ধ করেন। এদিকে ট্রাককে ট্রাক, ডাম্পারকে ডাম্পার, রাতের অন্ধকারে বালি চলে যাচ্ছে, উনি কোনো হিসাব জানে না। একজন সরকারি আধিকারিক বিডিও, বুঝতে পারছেন, তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার যদি না নেন তাহলে সেই টাকায় রাস্তা সংস্কার করা হবে। আর ওই সরকারি আধিকারিক তো এসি রুমে বসে থাকেন, গাড়ি করে যাতায়াত করেন। ছবিটা একবার দেখুন আপনার জন্য, কাদায় রাস্তার, জুতো হাতে স্কুল পড়ুয়ারা যাতায়াত করছে। ছবি দেখুন, যে কোনো সময় পা পিছলে গেলেই চোট আঘাত পেতে পারে এই খুদেগুলো। জানি না সরকারি আধিকারিক যারা আছেন, গাড়ি করে যাতায়াত করেন, এসি রুমে বসে থাকেন, তারা এই ছবি দেখছেন কিনা। করুণ অবস্থা। বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেন্দ্রাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ের। আজকে দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাবো। একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বঙ্কিম ঘোষ, বিজেপি বিধায়ক, তিনি রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদে সামিল হয়েছেন। এটা একটা ছবি, রাজনৈতিক প্রতিবাদ। আর অন্যদিকের একটা ছবি দেখুন, বাঁকুড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চারা জুতো হাতে করে ওই কাদার মধ্যে দিয়ে স্কুলের ব্যাগটা পিঠে নিয়ে ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে। জানি না যাদের এগুলো দেখার কথা তারা এগুলো দেখছেন কিনা। এরপরে উপর থেকে না করে দিলাম, অঞ্চলে জানানো হয়েছে, তারপরে বিডিও অফিসকে জানানো হয়েছে। এবারে ওরা যদি না করে দেয় তাহলে আমরা কি করব? এবারে ওই জন্য আমরা স্কুলে তালা দিতে বাধ্য। এই অবধি বালি বিছিয়েছিল, বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অতদূর অবধি হলো, বাকি বালিটা তুলে দেওয়া হলো। কি কারণে হলো, কিসের জন্য হলো, এটা বুঝতে পারিনি। এই স্কুলে অলরেডি এমপ্লয়িজ যে অথরাইজেশন টিচার ছিল হাঁটিয়ে দেওয়া হয়েছে, অলরেডি এখন 2টো টিচার আছে। হ্যাঁ, মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয় করে বাচ্চাগুলো তাহলে কি হবে? আমরা চাই যে ডিএম সাহেব এসে দেখুন, উনি এসে পরিদর্শন করুন, কোনো ফান্ড অ্যালার্ট করুন। তাছাড়া মানে অবস্থা খারাপ।